হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। একজন জানতে চেয়েছেন ব্যাংকের শেয়ার কেনা-বেচা করা বৈধ কিনা? যেমন ক্যাপিটাল মার্কেটে বা আমাদের পুঁজিবাজারে প্রায় ৩১টা বা তারও বেশি ব্যাংকের শেয়ার লেনদেন হয়। তার মধ্যে বলা যায় অধিকাংশ কিন্তু সুদী ব্যাংক, যেমন ন্যাশনাল ব্যাংক আছে, সিটি ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক আছে, ইবিএল আছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আছে, ওয়ান ব্যাংক আছে, মার্কেন্টাইল ব্যাংক আছে। বেশিরভাগই এক কথায় সুদী ব্যাংক। এখন ওই সকল সুদী ব্যাংকের শেয়ার কেনা-বেচা করা যাবে কিনা, বা ওই সকল কোম্পানির যদি আমি শেয়ার কিনে শুধু প্রফিট এনজয় করি, তারা বছরে যে প্রফিটটা দেয়, বোনাস দিয়ে দেয় বা ক্যাশ ডিভিডেন্ড দেয় বা স্টক ডিভিডেন্ড দেয়, সেটা এনজয় করা বৈধ হবে কিনা। তো আসলে অনেকের ধারণা যে যেহেতু সুদ ইসলামে হারাম নিষিদ্ধ, সো সুদী ব্যাংকের শেয়ার কেনা বেচা করাও হারাম। তো এটা আমি এই ভিডিওতে উল্লেখ করব না, তবে আপনারা যদি সুদ সম্পর্কে ভালো জানতে চান তাহলে আমার বেশ কিছু ভিডিও আছে। এই ব্যাংকের সুদ বৈধ আরও কিছু ভিডিও আছে। এই মানে সুদ নিয়ে আমার বেশ কিছু ভিডিও আছে, 4-5টা ভিডিও করেছি। এই মুহূর্তে সবগুলোর নাম মনে পড়ছে না। আপনারা সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে সুদ সম্পর্কে ইসলাম আসলে কি বলছে। তো যাই হোক, ওই পরিপ্রেক্ষিতে বলছি, আপনি অবশ্যই ন্যাশনাল ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইবিএল এই সকল ব্যাংকের সুদী ব্যাংক হওয়া সত্ত্বেও আপনি সকল ব্যাংকের শেয়ার কিনে আপনি লাভ হলে বিক্রি করতে পারবেন, অথবা আপনি স্টক ডিভিডেন্ডও ভোগ করতে পারবেন, বা ক্যাশ ডিভিডেন্ড আপনি ইচ্ছা করলে ওখান থেকে এনজয় করতে পারেন। তাতে ইসলাম কখনো নিষেধ করে না। কেননা এই সকল ব্যাংক কখনোই জুলুম পর্যায়ে কোনো লেনদেন করে না, যে একজনকে একটা কোম্পানিকে টাকা দিচ্ছে, কোম্পানিকে নিঃস্ব করে ফেলছে, বা কোনো ব্যক্তিকে টাকা দিচ্ছে 100%, 200%, 80%, 90% হারে সুদ নিচ্ছে, এই ধরনের কোনো রেকর্ড নেই। এরকম সুদী ব্যাংকগুলো সাধারণত 12, 13, 14% পর্যন্ত ইন্টারেস্ট নেয়, যেটা লজিক এবং যেটা যে কোনো কোম্পানির পক্ষে বেয়ার করা সম্ভব। এবং তারা তো জোর করে দিচ্ছে না, কোম্পানি তো বুঝে শুনেই তো নিচ্ছে। কোম্পানি যদি চিন্তা করে, হ্যাঁ আমি 12% সুদে লোন নিয়ে আমি বিনিয়োগ করে আমি লাভবান হব, তো কোম্পানির টাকা দিতে সমস্যা কোথায়? ব্যাংক তো আর বলছে না তোমাকে নিতেই হবে, লাভ করতে হবে, আমাকে দিতেই হবে। কোম্পানি তো বুঝে শুনেই 12% সুদে, 13% সুদে লোন নিচ্ছে। কোম্পানি লাভ করবে বিধায় তো লোন নিচ্ছে। কোম্পানিরও উপকার হচ্ছে, ব্যাংকের উপকার হচ্ছে। এটা ইসলামে কখনো নিষিদ্ধ নয়। কিন্তু যদি এরকম হইতো যে দেখা যায় কোম্পানি লাভ করবে সীমিত, কিন্তু ব্যাংক নিয়ে নিচ্ছে 20%, 25%, এটা ইসলামে নিষিদ্ধ। জুলুম ইসলাম কখনো পছন্দ করে না। কিন্তু নর্মালি যে 10%, 11%, 12% এই সুদটা কখনো সুদের মধ্যে কাউন্ট হবে না। আপনি নিশ্চিন্তে পুঁজিবাজার অন্তর্ভুক্ত যতগুলো ব্যাংক আছে, আপনি সুদী ব্যাংকের শেয়ার কেনাবেচা করতে পারবেন, বা তাদের স্টক ডিভিডেন্ড বা ক্যাশ ডিভিডেন্ড দুটো আপনি এনজয় করতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন।